মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পেরিয়ে এখন পর্যন্ত কোনো জাহাজ বাংলাদেশে আসেনি। তেল গ্যাসবাহী দুটি ট্যাঙ্কার এখনও পারস্য উপসাগরে আটকে রয়েছে। তবে হরমুজ প্রণালীর সঙ্গে সংযুক্ত ওমান উপসাগর থেকে এলপিজি নিয়ে একটি ট্যাঙ্কার সীতাকুণ্ডে পৌঁছেছে। শিপিং এজেন্টদের মতে, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ এলাকা থেকে এটাই বাংলাদেশে পৌঁছানো প্রথম এলপিজিবাহী ট্যাঙ্কার। শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, এমটি BWEK বোর্নহোম নামের ট্যাঙ্কারটি ওমান থেকে ৩,৮০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি নিয়ে এসেছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাহাজের সূচি অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রপথের পাশাপাশি পাইপলাইনে ডিজেল আমদানিতে জোর দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে এবার ৭,০০০ টন ডিজেল আসা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় এসব জ্বালানি তেল আসা শুরু হয়। সব তেল এসে পৌঁছাতে আরও ১ থেকে ২ দিন সময় লাগতে পারে। BPC চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, পাইপলাইনে সরবরাহ অব্যাহত আছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।